আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনি? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। শোভন স্টাডির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে বিবিএ। বিবিএর পূর্ণরূপ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটি ব্যবসা শিক্ষার উপর যারা পড়াশোনা করতে চাও তাদের জন্য একটি ডিগ্রি। এই ডিগ্রির অধীনে ৪ বছর ব্যবসা, ব্যবস্থাপনা, বিপণন, ব্যাংকিং এসব বিষয়ের উপর পড়ানো হয় এবং সবগুলো কোর্স শেষে পরীক্ষা পাস করতে পারলে এই ডিগ্রি পাওয়া যায়। ক্রিয়েটিভিটি প্রকাশের সুযোগ অন্যান্য বিষয়ের তুলনায় কিছুটা কম, অন্তত বিবিএতে। অনেক প্রফেশনাল কোর্স আছে, পাশ করতে পারলে বস্তায় ভরে বেতন আনতে হবে বাড়িতে। মোটামুটি এইগুলো হলো প্রথম সহজ কথা। এর চেয়েও বেশি জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। আরেকটি কথা বলে রাখি, পড়াশোনা এবং শিক্ষামূলক সর্বশেষ আপডেট তথ্য পেতে শোভন স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। কোথায় পড়বেন বিবিএ? বিবিএর একটি বড় অংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। সারা দেশে প্রতি জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজ রয়েছে, যেখানে বিভিন্ন কোর্স চালু রয়েছে। এছাড়াও বাংলাদেশের প্রায় অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ানো হয়। সেগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। এছাড়াও সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএর ডিগ্রি প্রদান করা হয়। যে যে বিষয়ে পড়ানো হয়, বিবিএ কারিকুলাম এমনভাবে ডিজাইন করা হয় যাতে ব্যবসা শিক্ষার পাশাপাশি একজন শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক, সামাজিক বিজ্ঞান প্রভৃতি বিষয়ে অল্প বিস্তর জ্ঞান লাভ করতে পারে। বিবিএতে বিভিন্ন বিষয়ে প্রধান বিষয় রয়েছে। সেগুলো হলো মার্কেটিং, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, ব্যবস্থাপনা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম প্রভৃতি। অ্যাকাউন্টিং এসিইতে যেহেতু পড়েছো, সো খুব সহজ মনে হতে পারে। আসলে যারা এসিইতে অ্যাকাউন্টিং ভালো পারতো তারা এখানে এসেও ভালো করতে পারবে। ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং দুটি সুন্দর সাবজেক্ট, কোনো সন্দেহ নেই, কিন্তু ধৈর্য নিয়ে পড়তে হবে। দুটিতেই ম্যাথ ভালো পারতে হবে, প্রচুর পড়াশোনা করা লাগবে। তবে যারা সায়েন্স থেকে এসেছো তারা অ্যাকাউন্টিং অ্যাভয়েড করতে পারো, রেজাল্টে মার খাবে। প্রাইমারিলি অনেক কিছু ধরতে পারবা না, বেটার হয় ম্যাথ ভালো পারলে ফিনান্স নাও। দুটি থিওরিক্যাল বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে থাকে। ফিনান্স ফিনান্স খুব ভালো সাবজেক্ট। ফিনান্স বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো মূলধন ব্যয়। এখানে তোমাকে গড় মূলধন ব্যয় বের করার জন্য সাধারণ শেয়ার মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় এবং ঋণ মূলধন ব্যয় বের করে গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। এগুলো হলো বেসিক। যদি শিখে বের করতে পারো তাহলে অনেক লাভ হবে। ম্যাথ পারতে হবে, কিন্তু ম্যাথে কাছে হলেও ভুলেও ফিনান্স নেওয়ার চিন্তা করবে না। পড়াশোনা অনেক, সো পড়াশোনার ধৈর্য না থাকলে ফিনান্সের ছায়াও মারাবে না, খবরদার। যদি সেফ সাইডে থাকতে চাও প্লাস ম্যাথ ভালো পারো তাহলে ফিনান্স নিয়ে নাও। মার্কেটিং তোমার যদি মানুষকে বোঝানোর ক্ষমতা থাকে তুমি মার্কেটিং নাও, বেস্ট হবে তোমার জন্য। বিজনেস লাইনের নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য দুনিয়ার সেরা সাবজেক্ট হচ্ছে মার্কেটিং। প্রথাবদ্ধ চিন্তা থেকে নতুন কিছু করার হিউজ সুযোগ আছে মার্কেটিং বিষয়টিতে। মার্কেটিং পার্টের সাথে অনেক কিছু আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, নিউ প্রোডাক্ট ডিজাইনিং। পাড়ার মামা চাচা খালি বিক্রয় বাট্টার কথাই চিন্তা করে, কেউ আবার বলে ডেস্টিনি সাবজেক্টের মতো হতে পারে। কিন্তু মার্কেটিং এর ফিল্ড বিশাল। তুমি সাথে গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংটা শিখতে পারলে সোনায় সোহাগা। থিওরিও আছে, অনেকই আছে, আবার নতুন কিছু করার মজাও আছে। তবে যারা সায়েন্স থেকে আসতেছো আর ম্যাথ যদি দখল ভালো না থাকে, তোমার জন্য মার্কেটিং বেস্ট। ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট বিবিএর গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কিন্তু জানো কি একজন অ্যাকাউন্টেন্ট, ফিনান্সিয়াল অ্যানালিস্ট, ব্র্যান্ড ম্যানেজার সবার নিয়োগ দেয় এই ম্যানেজমেন্টের লোকেরাই। ভাইবা বোর্ডের একজন পাবাই যে ম্যানেজমেন্টের প্রফেশনের মানুষ, টিমে কাজ করা ভালো পারে, পাড়ায় ক্রিকেট টিমের ভালো লিড দিতে পারে। পাড়ায় লিডার তুমি, লিডারশিপ গ্রহণ করার মানসিকতা যদি থাকে তোমার জন্য এটা বেস্ট। থিওরিক্যাল বেশি, রেজাল্ট করা একটু কঠিন হতে পারে, কিন্তু লোক ম্যানেজমেন্ট করাই হবে তোমার মেইন পেশা। ব্যাংকিং খুব ভালো একটি সাবজেক্ট। যদি ব্যাংকিং সেক্টরে আগ্রহ থাকে তবে তুমি নিতে পারো, তবে সুদের অ্যালার্জি থাকা যাবে না, একদমই থাকা যাবে না। আর ইসলামিক শরা অনুসারে সুদ কঠোর 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 কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। তাই যদি সুদের চিন্তা ভাবনা থাকে তাহলে ব্যাংকিং সেক্টরে যেও না, কারণ বাংলাদেশে
90% ব্যাংকের মূল আয় হচ্ছে সুদ। সুদের মাধ্যমে তার আয় দেওয়া হয় আর সেখান থেকে তোমার বেতন দেওয়া হবে। তাই অবশ্যই যদি সুদের টাকা বেতনে নিতে চাও তাহলে ব্যাংকিং সেক্টরে যেও না। বা যদি এ ব্যাপারে যদি কোনো অ্যালার্জি না থাকে তবে তুমি রিল্যাক্সে ব্যাংকিং সেক্টর নিয়ে কাজ করতে পারো। উচ্চশিক্ষা। ডাক্তার হতে হলে ভালো ডিগ্রি লাগে, তেমনি বিবিএতে যদি প্রফেশনাল ডিগ্রি করতে পারো অনেক দূর যাওয়া যাবে। সিইও, সিএফও এগুলো হওয়া তখন সময়ের ব্যাপার তোমার জন্য। এই লাইনে সিএ, এসিসিএ এবং সিএফএ মোটামুটি গ্লোবাল এক্সপেক্টেড প্রফেশনাল ডিগ্রি। সময় নেয় 5 বছরের আশেপাশে, বাট অনেক ভ্যালু ক্রিয়েট করে। বিবিএ মার্কেটিং, ব্যাংকিং, ফিনান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট ডিগ্রি লাভ করার পর কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়াশোনা করতে পারে। বিবিএ ডিগ্রি অর্জন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্ট্র্যাটেজি অন্তর্ভুক্ত যে কোনো বিষয়ে এমবিএ করার সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী, খুলনা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইবিএ অনুরূপ স্বতন্ত্র এমবিএ পড়ার সুযোগ রয়েছে। দেশের বাইরে অধ্যয়ন করার জন্য যে সমস্ত স্কলারশিপ পাওয়া যায় সেগুলো হলো মনোবুশো স্কলারশিপ জাপান, কমনওয়েলথ স্কলারশিপ, ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপ, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ প্রভৃতি। বিবিএ, এমবিএ পর্যায়ে ইংল্যান্ড, কানাডা, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া সহ অনেক দেশে স্কলারশিপ নিয়ে উচ্চতর শিক্ষার জন্য যাওয়া যায়। ইন্টারনেটে সার্চ করলে এসব বৃত্তির তথ্য সহজেই উদ্ঘাটন করা সম্ভব। তবে দেশে অবস্থিত সংশ্লিষ্ট দেশের দূতাবাসসমূহের খোঁজ নিলে স্কলারশিপের বিস্তৃত তথ্য জানা যায়। চাকরির ক্ষেত্রে একজন শিক্ষার্থী বিবিএ পড়ার পেছনে মূল কারণ হলো বর্তমানে এ বিষয়ে চাকরির প্রসারের বেশি। এক্ষেত্রে সৃজনশীল কাজের সুযোগ থাকায় শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্যের জগতে নানা পরিবর্তন নিয়ে আসছে। চাকরির বাজারে বিবিএ শিক্ষার্থীদের জন্য ব্যাংক, বীমা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো, হিসাব বিভাগ, নিরীক্ষা বিভাগ, ট্যাক্স, আর্থিক প্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা বিভাগগুলো কাজের সুযোগ রয়েছে। এছাড়াও সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার মতো মহান পেশায় চাকরির সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে ভালো ফলাফলের অধিকারী হতে হবে। আবার অনেকে যারা চাকরি করতে পছন্দ করেন না তারা উদ্যোক্তা হয়ে কাজ করেও সফল হতে পারে। বিবিএ, এমবিএ ডিগ্রি অর্জন করলে বেশ দ্রুত চাকরি পাওয়া সম্ভব, বিশেষ করে প্রাইভেট অর্গানাইজেশন বিবিএ এবং এমবিএ চাহিদা আকাশচুম্বী। ম্যানেজমেন্টের ট্রেইনি, প্রবেশনারি অফিসার, এক্সক্লুসিভ সহ অফিসার পদে ভালো বেতন ও সুযোগ সুবিধার নিয়োগ প্রদান করা হয়। 6 সেবামূলক প্রতিষ্ঠান, টেলিকমিউনিকেশন কোম্পানি, গার্মেন্টস, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো আকর্ষণীয় বেতনে উচ্চ পদে চাকরির সুযোগ রয়েছে। 7 বিপণন বা মার্কেটিং বিভাগে কাজের সুযোগ রয়েছে। 8 উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্যের জগতে নিজের প্রতিষ্ঠান সৃষ্টি করার সুযোগ রয়েছে। 9 বহুজাতিক প্রতিষ্ঠান, পাশাপাশি দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কর্মপরিধি নিয়তি বাড়ছে দিন দিন। তাই আপাতত কেউ বেকার থাকছে না কম বেশি, যারা মূলত চিন্তা ভাবনা করছে যে বিবিএ কমপ্লিট করে চাকরি করবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে শোভন স্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন।